হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি অমৃতা তোমাদের সামনে আজকে একটা নতুন লুক শেয়ার করতে। আজকে কিন্তু আমি কোনো নিজের ফেসে মেকআপ টিউটোরিয়াল দেখাবো না, আমি আজকে মডেলের ওপর দেখাবো। তো যথারীতি ইচ্ছা আছে একটা নন বেঙ্গলি লুক তোমাদের সাথে শেয়ার করার। আরেকটা কথা বলে নিই, আমি আউটফিটটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আমি আজকে লেহেঙ্গা পরিয়েছি, এই জন্য আমি নন বেঙ্গলি বললাম। তোমরা কিন্তু এই মেকওভারটা সমস্ত কিছুতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা বেঙ্গলি ব্রাইডও হতে পারে, কি নন বেঙ্গলি ব্রাইড, কি রিসেপশন ব্রাইড, ইচ অ্যান্ড এভরি সমস্ত কিছুতে কিন্তু এই মেকওভারটা করতে পারো। অ্যাকচুয়ালি আউটফিটের ওপরেই নির্ভর করে এটা কোন ব্রাইড। তো যথারীতি আমি যেহেতু মডেলকে সাজাচ্ছি, তাই জন্য আমি আজকে নন বেঙ্গলি ব্রাইডই বলছি। তো দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা করে নিলাম, তারপর আমি আইব্রোটা কারেকশন করছি। আইব্রোটা কারেকশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদের আইব্রোটা অনেক সময় এলোমেলো থাকে, সেটাকে সঠিকভাবে প্রপারভাবে কারেকশন করতে হয়। নাহলে কিন্তু আইব্রো যদি ঠিকভাবে ড্র না হয় তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো যথারীতি আমি একদম ক্লোজ দেখাচ্ছি। তো যেহেতু ফার্স্টেই আমি একটু আই মেকআপটা গর্জিয়াস করারই প্ল্যান আছে, তো দেখো তোমরা আস্তে আস্তে ভিডিওটা, তাই জন্য ফার্স্টে আই মেকআপটা দিয়ে স্টার্ট করছি। তো তার জন্য কিন্তু সবার আগে ডার্ক স্পট ওঠাতে হবে আমাদের। ডার্ক স্পট কী করে ওঠাবো? তো আমাদের আইলিডে একটা যে কোনো অরেঞ্জ কনসিলার তোমরা ব্যবহার করতে পারো। তারপর ভালো করে ব্লেন্ড করে এরপর কিন্তু একটা আই বেস হিসাবে যা স্কিন টোন থাকবে ক্লায়েন্টের বা তোমাদের নিজেদের, তার থেকে 3-4 শেড একটু বেশি সাদা বেস অ্যাপ্লাই করতে হবে। সেটা তোমরা যে কোনো কোম্পানিরই করতে পারো। তো তারপর সুন্দর করে একটু পাউডার অ্যাপ্লাই করে আমি আই মেকআপটা স্টার্ট করলাম। তোমাদের কাছে যা আইশ্যাডো প্যালেট আছে সেটা দিয়ে কিন্তু আই মেকআপ করতে পারো। তো ফার্স্টে আমি ক্রিজ এরিয়াটা একটা ইয়েলিশ কালার দিলাম, দেখতেই পারলে। তারপর কিন্তু ব্রাউন কালার দিলাম। সব সময় তোমরা লাইট থেকে ডার্কে আসবে, লাইট কালার থেকে ডার্ক কালারে। কখনো কিন্তু ডার্ক কালার আগেই অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু কালারের ভেরিয়েশনটা বোঝা যাবে না। তো আমার যেহেতু প্ল্যানিংয়ে ছিল আমি হাফ কাট ক্রিজ করবো, সেই হিসাবে আমি একটা হোয়াইট কালারের বেস দিয়ে আমি কাট করে নিচ্ছি হাফ কাট ক্রিজটাকে। আমাদের চোখ ওপেন করলে একটা ভাঁজ পড়ে, তো সেই ভাঁজের জায়গাটাই কিন্তু ক্রিজ বলে। আর একদম মিডলের যে অংশটুকু পুরোটা থাকে তার সেটাকে কিন্তু লিড বলে। আর আমি যেহেতু হাফ কাট করছি এর জন্য আমি হাফ ক্রিজটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছ দুটো চোখে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি আরেকটুখানি ব্রাউন কালার নিয়ে আউটারে একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি, যে বেস কালারটা দিলাম তার সাথে। তো যথারীতি আমি একটা গ্লিটারই অ্যাপ্লাই করব, একটা কপার কালারের ওপর গ্লিটার অ্যাপ্লাই করলাম। তোমরা কিন্তু এই আই মেকআপটা বাড়িতে নিজেরা ইজিভাবে ট্রাই করতে পারো বা কোনো ক্লায়েন্টের ওপর করতে পারো যারা নিউ কমার আছো। আই মেকআপ নিয়ে অনেক ভয় পাও, আর ভয় পাওয়াটা হয়তো স্বাভাবিক। আমিও যখন নিউ কমার ছিলাম আমিও ভয় পেতাম একটু একটু, কারণ আই মেকআপ আর আইব্রো ড্রটা যদি ভালো না হয় তাহলে কিন্তু যতই ভালো ফেস মেকআপ হোক, মানে পুরো মেকওভারটাই একদম নষ্ট হয়ে যায়। যাই হোক, তো তারপরে আমি আবার একটুখানি ইয়েলিশ কালারটা নিয়ে ক্রিজের জায়গাটা একটু ভালো করে ব্লেন্ড করে দিলাম, আর নিচে যে এরকম গ্লিটার ফল আউট হয়েছিল সেগুলো একটু ঝেড়ে দিলাম। এরপর আমি একটা জেল লাইনার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে জেল লাইনার আছে তোমরা সেটাই ইউজ করবে। তো সেটা দিয়ে কিন্তু আমি আইলাইনারের কাজটা করছি। তো আমি একটু মোটা করেই যেহেতু লাইনারটা পরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আর যেহেতু জেল লাইনার এই জন্য স্মাজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই জন্য আমি একটু আইশ্যাডো থেকে ব্ল্যাক কালার নিয়ে আর একটু স্মাজ করে দিলাম। কারণ আমরা মোটামুটি সবাই জানি যে একটা ক্রিম বেসের ওপর যদি পাউডার বেস কিছু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেই ক্রিম বেসের যে জিনিসটা সেটা স্মাজ করে না, ওটা সেট হয়ে যায়। তো এরপর আমি কনসিল করছি। ওর ফেসে যেহেতু রেড ছোট ছোট স্পট ছিল সেই কারণে আমি গ্রিন কনসিলার অ্যাপ্লাই করেছি। আর নাকের দুপাশে যেটা আমাদের মেয়েদের সবারই বেশিরভাগ থাকে, আর আপার লিপ, লোয়ার লিপ, তো চিনের জায়গাটা, এই জায়গাগুলো আমি অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করছি। আর একটা ইনফরমেশন দিয়ে নিই, যেহেতু রেড স্পটের ওপর গ্রিন কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হয় আর ব্ল্যাক স্পটের ওপর কিন্তু অরেঞ্জ কালারের। এটা জানি না তোমাদের হেল্প হলো নাকি এটা জেনে, বাট জাস্ট ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। তো ভালো করে ব্লেন্ড করছি ফুল ফেসে। আর আরেকটা কথা, কনসিলার কিন্তু তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করবে না, যেইটুকু জায়গা শুধু দরকার ওইটুকু জায়গায় করবে, নাহলে কিন্তু ফেসের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি যে বেস মেকআপটা করব, একটা লিকুইড ফাউন্ডেশন নিয়ে নিয়েছি প্যাকের স্পটলাইটের, আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট। তোমরা যদি ভালো করে ব্লেন্ড করতে পারো এর ওপর কিন্তু কোনো ফাউন্ডেশন হয় না, একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে। তো যাই হোক, আমি একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে জাস্ট 2 ড্রপ নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি।
যেহেতু এটা একদম ড্রাই, তাই জন্য আমি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করছি, নাহলে কিন্তু আমাদের ব্লেন্ডিংয়ে একটু সমস্যা হবে। তো যতটা পারবে প্রোডাক্ট একদম মিনিমাম নেওয়ার চেষ্টা করবে, যদি লাগে তো আবার তো নেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু প্রোডাক্টটা ভালো করে ব্লেন্ড হয় না, আর মেকআপটাও কিন্তু ফেটে ফেটে যায় বা কেকি লাগে, সো ফ্ললেস লাগে না। তো আমরা সবাই চাই যে আমাদের মেকআপটা সুন্দর হোক। দেখো আমি কিন্তু ফুল ফেসে জাস্ট 2 ড্রপ নিয়েছি, তো সেটা দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম ফার্স্টে। তারপর একটা স্পঞ্জ নিয়ে আমি ফুল ফেস ড্যাব 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 করে ভালো করে ব্লেন্ড করব, যাতে আমার ফাউন্ডেশনটা একদম স্কিনের সাথে মিশে যায়, একদম যেন ভেসে ভেসে না থাকে, বা কিছু কিছু জায়গায় ফাউন্ডেশন অ্যাপ্লাই হলো, কিছু কিছু জায়গায় হলো না, তাহলে কিন্তু মেকআপটা দেখতে খুবই বাজে লাগে। হ্যাঁ, এখন অবশ্য একটা কথা আমি বলতে চাই, এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল আর কি ব্যাপার, কিন্তু তাও বলছি, আমি বেশিরভাগই দেখি যে একদম এডিট করে স্কিন স্মুথ করে, মোমের থেকেও স্মুথ, মানে এইরকম টাইপের স্মুথ করে দেওয়া হয়। তো যাই হোক, সেটা একদমই করা উচিত নয়। এই ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও দেব, কারণ আমার কিছু বলার আছে অবশ্যই এই ভিডিওটা নিয়ে, আর তোমাদেরও জানানোর আছে এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আমি টপিকে ফিরে আসি। আজকে যে মেকওভারটা দেখছো তোমরা, সেই টিউটোরিয়ালটাতেই আমরা কনসেন্ট্রেট করি। দেখো আমি কিন্তু ফুল ফেস ভালো করে একদম ড্যাব 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 করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় আমার ফাউন্ডেশনটা লেগে না থাকে, মানে যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর একদম ক্লোজ দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আরেকটা কথা, যাদের ব্রাশের সুবিধা তারা ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে, আর যাদের স্পঞ্জের সুবিধা তারা কিন্তু স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবে। আমার কাছে হয়তো আমি সারাদিনে একটা কাজ করব, কিন্তু কাজটা যাতে প্রপার হয়, কোনো রকমে ছেড়ে দিয়ে চলে আসবো ওরকম মেন্টালিটি আমার অ্যাটলিস্ট থাকে না। তাই আমি ব্রাইডই হোক, রিয়েলই হোক, আর মডেলই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়েই করি। এটা হয়তো আমার ভালো দিক বা খারাপ দিক দুটোই হতে পারে, যে আমি একদিন একটা কাজই করতে পারি। এনিওয়েজ, তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি ডান একদম ফেসে ফাউন্ডেশনটাকে একদম ব্লেন্ড করা। আর একটা কথা, নেক আর ইয়ার এই দুটোকে কিন্তু বাদ দিলে চলবে না, কারণ মেকআপ করলে আমাদের যথারীতি ফেসটা একটু ব্রাইট লাগে, একটু ফ্ললেস লাগে, আর সেখানে যদি আমরা গলাটাকে বাদ দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন যেরকম লাগছে সেরকম লাগবে। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু করে দিয়েছিলাম গলাটা। তো আমি হাইলাইট করে নিচ্ছি, স্কিন হাইলাইট যেটাকে বলে, দুটো আইয়ের নিচে, নাকের ওপর, আপার লিপ, চিন, আর কিন্তু ফোরহেডে। তো এইবার আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটাই কিন্তু মেন, সেটা আই মেকআপের ক্ষেত্রেই হোক আর ফেস মেকআপের ক্ষেত্রেই হোক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্পঞ্জ দিয়ে ডাব 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 করে করছি। তো আমি কিন্তু ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, সাদা সাদা দেখতে পাচ্ছ, কিন্তু ওই ক্লিপটা আমি জানি না, ডিলিট হয়ে গেছে হয়তো। যাই হোক, তো কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলিং মানেটা তোমরা হয়তো জানো বা কেউ জানো না, তাও আমি বলছি। আমাদের ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য যে যে জায়গাগুলো এক্সট্রা একটু মাংস থাকে সেগুলোকে কাট করাটাকেই বলে কন্ট্রোল। তো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, তারপর হাইলাইটার অ্যাপ্লাই করছি নোজে, চিকে, আর থুতনিতে, আর ফোরহেডে তো করেছি। তো এরপর আমি যেটা করলাম, আমি কাজলটাকে লক করে দিলাম একটা আইশ্যাডো দিয়ে, দেন মাস্কারা অ্যাপ্লাই করে আমি কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। একটা ডিপ কালারের লিপস্টিকই দিচ্ছি, এটা মাই গ্ল্যামের লিপস্টিক আছে, এছাড়াও কিন্তু আই ম্যাজিকের আছে, তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করেই দিয়েছি। এরপর হেয়ার স্টাইলের পালা। হেয়ার স্টাইলটা একটা নর্মাল করব সেরকমই আর কি চিন্তাধারা আছে, যেরকম আর কি বেঙ্গলি বা নন বেঙ্গলি ব্রাইডের থাকে বিয়ের দিন। তো দেখতেই পাচ্ছ, আর আমি কিন্তু সেটটাও পরিয়ে নিয়েছি, আর লিপস্টিকটা একটু গ্লসি অ্যান্ড ম্যাট দুটো রাখারই চেষ্টা করেছি। তো আস্তে আস্তে আমার ব্যাক কম করছি, মানে হেয়ার স্টাইলটাও কিন্তু আস্তে আস্তে শেষের দিকে। তোমরা কি সেপারেট কোনো হেয়ার স্টাইলের ভিডিও চাও? যদি চাও তো কমেন্ট করো, আমি কিন্তু তাহলে একটা সেপারেট শুধু হেয়ার স্টাইল করেই ভিডিও দেব।
তো সামনেটা একটু সেট করার জন্য দুটো কাটা দিয়ে দিলাম। আর এই যে আমার ফুল লুক রেডি। সবাই কিন্তু জানাতে ভুলো না যে আমার এই লুকটা কেমন লাগলো, মানে আমার করা এই মেকআপ টিউটোরিয়াল লুকটা কেমন লাগলো। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। যে মেকআপ সম্পর্কে কিছু জানার থাকলে সেটা তো অবশ্যই কমেন্ট করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এটা কিন্তু পুরো নন এডিটেড ভিডিও, একদম র ভিডিও। তোমরা আশা করি বুঝতে পারছো। আর মেকআপটা দেখো কত ফ্ললেস লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।